শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমার সকল বন্ধুদের জন্য। আশা করি যে যেখান থেকে দেখছো বন্ধুরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এই যে তোমাদের সামনে কই মাছ নিয়ে চলে এলাম। কই মাছগুলো কিন্তু একদম জ্যান্ত, তো আমি কিন্তু কাটার সুবিধার্থে লবণ দিয়ে রেখেছি, নাহলে তো কাটতে অসুবিধা হবে। আর লবণ দিয়ে তারপরও কাটতে তবুও কিন্তু মাছ জেতাই থাকে। কই মাছের প্রাণ মানুষের বলতেই বলে। তো অনেক কষ্টে কিন্তু মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আর তারপর দেখো নুন হলুদ দিয়ে মেখে নেব। এখন মাছগুলি ভেজে নেব। আর মাছটা আজ ফুলকপি আলু মাছের বড়ি ভেজে রান্না করব বন্ধুরা। আর যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই পাশে থেকো বন্ধু হয়ে, আমিও তোমাদের বন্ধু হয়ে পাশে থাকবো বন্ধুরা। আর পুরানো বন্ধুরা তো সবসময় আমাকে অনেক 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 সাপোর্ট করে যাচ্ছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য বন্ধুরা। আর দেখো আমার মাছগুলো মোটামুটি ভাজা কিন্তু হয়ে গেছে, হালকা হালকা করে একটু ভেজে নিয়েছি। আর রান্নার জন্য আমি এদিকে ফুলকপি আলু কেটে সিদ্ধ করে একটু জলটা ফেলে দিয়েছি। আর কয়েকখানা মাছের বড়ি নিয়েছি, মাছের বড়িগুলো একটু ভেজে নেব। মাছের বড়ি দিয়ে শীতের দিনে কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে। জানি না তোমাদের কাছে কেমন লাগে, আমাদের তো খুবই প্রিয় খাবার বন্ধুরা এটা। আর এই যে মাছের বড়ি নিলাম, বড়িগুলো এখন একটু লাল লাল করে ভেজে নেব। আর এই বড়িগুলি কিন্তু বাড়িতে দিয়েছিলাম এই বড়িগুলি। তারপর দেখো বন্ধুরা এদিকে কপি আর আলুগুলো বসিয়ে দিয়েছি, এখন এগুলো একটু ভেজে নেব। মানুষের খাওয়ার চাহিদা শেষ নাই বন্ধুরা, এক এক দিন এক এক রকম খাবার, তবুও এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি কত রকম কমপ্লেন থাকে। আর এই যে দেখো ফুলকপি আলুগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার মাছটা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু লাল লাল করে এখন ভেজে নেব। দিয়েও ভেজে মশলাটাও দিয়ে দিলাম। আর মশলার মধ্যে দিয়েছি জিরে লঙ্কা পেঁয়াজ আর 2 টুকরো রসুন দিয়ে ফুলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তারপর দেখো বন্ধুরা কিছুক্ষণ পর জলটা ফুটে উঠেছে ভালো করে। এবার দিয়ে দিলাম মাছগুলো। এখন অল্প সময় নিয়ে একটু রান্না করে নেব। আর এই রান্নাটাতে তো একটু গরম মশলা দিতে হয়, তাই আমি অল্প গরম মশলা কিন্তু বেটে নিয়েছি বন্ধুরা। আর দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এভাবেই সবাই পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো।